পরের কয়েকটা দিন অদ্ভুত থমথমে ভাব। সুমিত্রা কাকিমা সেই ঘটনার পর থেকে আর এই বাড়ির ত্রিসীমানায় মাড়ায়নি। তবে আড়ালে আবডালে তিনি যা করার তাই করছেন। পাড়ার মোড়ে দাঁড়িয়ে রিমির শাশুড়ির নামে উল্টোপাল্টা কথা বলছেন। আসলে উনার মতো মানুষের কাজই এটা। কোনো রকমে বাড়ির কাজটুকু সেরে অন্যের বাড়িতে তদারকি করতে বের হন। আবার এদের লোক সংখ্যাও বেশি। এদের মতো মানুষের নিন্দা করতেও লোকে ভয় পায়, পাছে তাদের নামেই আবার বদনাম রটায়। এদিকে রিমি শ্বশুর বাড়িতে এক অদ্ভুত শান্তি, এক নতুন স্বস্তি। রিমির পড়ার টেবিলে এখন আর কোনো অপরাধ বোধের ছায়া নেই। আর রান্নাঘরে অনিমা দেবীর গুনগুন করে গান করার আওয়াজ আগের চেয়েও বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। তবে আসল নাটকটা জমল পরের দিন সকালে। রিমি তখনও ঘুম থেকে ওঠেনি, কারণ আগের রাতে পরীক্ষার প্রস্তুতির চাপে অনেক রাত পর্যন্ত জেগেছিল। বাইরে বারান্দায় সুমিত্রা কাকিমা এসেই হাজির, সঙ্গে আরো দুজন পড়শি মহিলা, সুলেখা আর মায়া। উদ্দেশ্য একটাই, অনিমা দেবীকে আজ পাড়ার লোকের সামনে ছোট করা। মায়া কাকিমা বারান্দায় বসতেই গলার স্বর চড়িয়ে বললেন, অনিমাদি, কি ব্যাপার বলো তো? পাড়ার সবাই বলছে তুমি নাকি আজকাল একদম মানুষের সাথে মিশছো না। কিসের এত অহংকার গো? অনিমা দেবী তখন উঠোনে কাপড় মেলছিলেন। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। রিমি নিজের ঘর থেকে সব কথা শুনতে পাচ্ছিল। অনিমা দেবী একটা ছোট টুল এনে মায়া কাকিমার ঠিক বিপরীতে বসলেন। খুব ধীর এবং ঠান্ডা গলায় বললেন, অহংকার না মায়া, এটাকে বলে নিজের আত্মসম্মান আর নিজের ঘরে শান্তি বাঁচিয়ে রাখা। তোমরা আমার বাড়িতে এসে আমার বৌমার নিন্দা করবে, আমাকে উস্কানি দেবে, আর আমি তোমাদের আপ্যায়ন করে বসিয়ে রাখবো? সেই দিন শেষ। আমার রিমি সারা রাত জেগে পড়ছে, নিজের পায়ে দাঁড়াতে চাইছে। এটা আমার কাছে গর্বের, লজ্জার নয়। সুলেখা মুখ বাঁকিয়ে বলল, তা গর্ব হতে পারে, কিন্তু নিয়ম তো নিয়মই। সকালবেলা বৌমা ঘুমিয়ে থাকবে আর শাশুড়ি রান্নাঘরে হাঁড়িকুড়ি ঠেলবে, এটা তো আমাদের সমাজে চলে না। অনিমা দেবী একটু হেসে বললেন, সমাজ কোনটা রে সুলেখা? যে সমাজ অন্যের সংসারে আগুন লাগিয়ে তৃপ্তি পায়, নাকি যে সমাজ একে অপরের স্বপ্নকে সম্মান দিতে জানে? আমার ছেলে আর আমার বৌমা যখন একে অপরের পরিপূরক হিসেবে সংসারটা গুছিয়ে নিচ্ছে, তখন তোরা কে বিচার করার? ঠিক সেই মুহূর্তে রিমি ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে এক গ্লাস জল। সে সোজা শাশুড়ি মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। শাশুড়ির কাঁধে আলতো করে একটা হাত রাখল সে। কাকিমার চোখ দুটো তখন অপমানে আর রাগে জ্বলছে। রিমি একদম সুমিত্রা কাকিমার দিকে সরাসরি তাকিয়ে শান্ত গলায় বলল, কাকিমা, আপনি বারবার আমার পড়াশোনা আর আমাকে ছোট করার চেষ্টা করছেন। আজ পরিষ্কার বলে দিই, আপনার রিনি চাকরি করে ঠিকই, কিন্তু সে কি পরিস্থিতির মধ্যে সংসার করে তা তো পাড়ার সবাই জানেই। আমি বড় হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আর মা আমাকে যে সমর্থন দিচ্ছেন সেটা ভালোবাসা। আপনি তো সারা জীবন কেবল পরচর্চা করেই কাটিয়ে দিলেন। সংসার গড়ার আনন্দ কি তা কোনোদিন বুঝলেন না। সুমিত্রা কাকিমা তোতলাতে শুরু করলেন, তুমি তুমি এত বড় কথা বলার সাহস কোথায় পেলে? সাহস মা দিয়েছেন।
রিমি বলল। আর আপনি যদি আজ থেকে এই বাড়ির অন্দরে উকি মারার চেষ্টা করেন, তবে পাড়ার মোড়ে গিয়ে আপনার মেয়ে রিমির সংসার নিয়ে যেসব কথা শুনেছি তা কিন্তু আর চাপা থাকবে না। আমি খুব সাধারণ ঘরের মেয়ে, কিন্তু নিজের সম্মান রক্ষা করতে জানি। পুরো বারান্দা একদম নিস্তব্ধ। সুমিত্রা কাকিমা এবং তার সাঙ্গপাঙ্গরা যেন পাথর হয়ে গেলেন। তারা ভেবেছিলেন অনিমা দেবী একা, তাকে সহজে দমানো যাবে, কিন্তু আজ তারা দেখল শাশুড়ি আর বৌমা মিলে এমন এক দেওয়াল তৈরি করেছে যা ভাঙা আর সম্ভব নয়। কাকিমারা কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে তড়িঘড়ি বেরিয়ে গেলেন। গেটের কাছে গিয়ে কাকিমা কি একটা যেন বলার চেষ্টা করলেন, কিন্তু রিমি এবং অনিমা দেবীর দৃপ্ত চাহনি দেখে চুপ করে গেলেন। রিমি মায়ের দিকে তাকালো। তিনি রিমির হাতটা টেনে নিজের হাতের মুঠোয় রাখলেন। আজ আর কেউ তাদের কোনো কথা দিয়ে ভাঙতে পারবে না। রিমি হাসল। আজ তার পড়ার টেবিলে কোনো চিন্তা নেই, কোনো সংশয় নেই। তার লক্ষ্য এখন অনেক স্পষ্ট, আর সেই লক্ষ্যে পৌঁছনোর পথে তার সবচেয়ে বড় শক্তি তার শাশুড়ি মা আজ তার পাশে দাঁড়িয়ে আছে। এই অটুট একতাই হলো তাদের সুখী সংসারের আসল গোপন চাবিকাঠি। আপনার সংসার আপনার নিয়মেই চলবে। অন্যের কথায় নিজের ঘরের শান্তি বিসর্জন দেওয়া একদম উচিত নয়। নিজের সম্মান আর আত্মবিশ্বাসী যে কোনো সমস্যার সেরা সমাধান। পাড়ার কাকিমা গল্পটির অন্তিম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।